তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সব কিছু অন্যের কাছ থেকে ধার করে আনতে হবে না। মুসলমানের কোনো সংস্কৃতি অন্যের কাছ থেকে ধার করে আনতে হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে স্বতন্ত্রভাবে সব কিছু পৃথকভাবে মুসলমানদেরকে এমন ডিসিপ্লিন দান করেছেন যেটা মুসলমানরা অন্যর কাছ থেকে আনতে হবে না, বরং অন্য জাতি যদি সভ্য হতে হয় তাহলে মুসলমান থেকে তাদের সংস্কৃতি দান নিতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বাথরুমে প্রবেশ করার মাধ্যম কিভাবে হবে এটাও রাসূলের মাধ্যমে শিখাইছে। বাথরুম দুনিয়ার জায়গা থেকে বাথরুমের জায়গাটা একটু নিম্নমানের, তো রাসূল শিখাইছেন বাম পা দিয়ে প্রবেশ করা। মসজিদে প্রবেশ করবে, এটা দুনিয়া থেকে সবচাইতে ভালো জায়গা, তো ডান পা দিয়ে প্রবেশ করো। বাথরুমে গিয়ে কিভাবে আপনি ইস্তিনজা করবেন সেটাও রাসূলুল্লাহ শিখাইছেন। তার কারো পেটে সমস্যা, বাথরুম ক্লিয়ার হয় না, সুন্নাহ হলো বাম পায়ে চাপ দিয়ে কেউ যদি বাথরুম করে তার এই বাম পায়ে চাপ দিলে পেটের জায়গাটা অধিক খালি হয় এবং ইস্তিনজার জায়গাটা অধিক প্রসারিত হয়, সেখান থেকে তার পেট ক্লিয়ার হয়ে সে ইস্তিনজাখানা থেকে বের হতে পারবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্ম দিয়েছে এই শিক্ষা জানা নাই। আরে অনেক ধর্মতে এমন আছে কোথায় হাঁটতে হবে, কোথায় গিয়ে কি করতে হবে, বাথরুমে যে মানুষের লোকালয়ের আড়ালে গিয়ে যে ইস্তিনজা করতে হয় যাতে মানুষের নজরে না আসে, এই শিক্ষাও নাই, এই শিক্ষাও নাই। এখনও যদি ভারতের অনেক জায়গা তালাশ করা হয় বাথরুমে তারা হাগায় না, খোলা ময়দানে উন্মুক্ত আকারে নারী পুরুষ সহকারী একসাথে সব ত্যাগ করছে। এটা আর ইসলাম শিক্ষা দিয়েছে কি? মাসালার কিতাব যখন আমরা পড়াই ইসলাম শিক্ষা দেয় ইস্তিনজা করার সুন্নতের মধ্যে অন্য একটা সুন্নত হলো এরকম, তুমি এমন জায়গায় তোমার ইস্তিনজা ছাড়ো যাতে তোমার ইস্তিনজার আওয়াজ অন্যজন না শুনে, অন্যজন না শুনে। কোথাও বসলে দরজাটা লাগিয়ে বসো যাতে করে তোমার সেই আওয়াজটা বাহিরে বের হয়ে মানুষের কর্ণ পর্যন্ত না আসতে পারে যে তুমি ইস্তিনজার কাজ সারতেছ। এতটা ভদ্রতা শিখিয়েছে ইসলাম। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, এই জন্য মুসলমানের স্বতন্ত্র সংস্কৃতি আছে, মুসলমানের স্বতন্ত্র চলার লাইন গাইড আছে। ভিন দৃষ্টি থেকে ধার করে আমাদের লাইন গাইড নিয়ে চলতে হবে, এটা মুসলমানদের জন্য না।